নমস্কার, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টাডি আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান মালি পোস্টের ট্রেড টেস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান 2025-এর যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিদের মালির ভ্যাকেন্সি এখানে ছিল। তো যারা যারা এই মালির বা গার্ডেনার পোস্টে আবেদন করেছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। তো সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের তোমরা প্রথমেই জানো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সেই দিনই তোমাদের কিন্তু ট্রেড টেস্ট হবে। তো ট্রেড টেস্টে তোমাদের মালির কী করানো হবে বিস্তারিত আপডেট তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্ট তোমাদের উদ্দেশ্যে বলি মালি মানে কি। মালি হলো যারা বাগান এবং গাছপালা পরিচর্যা করে তাদেরকে আমরা মালি বা গার্ডেনার বলে থাকি। তো সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে এই মালি পোস্টের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। তো অনেকজনে হয়তো এই সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানে মালি পোস্টে আবেদন করেছো। তো এই যে মালি, এই মালির পোস্টিং কোথায় থাকবে দেখো, এই যে মালি যারা থাকবে তাদের মেনলি যেসব ট্রেনিং সেন্টারগুলো থাকবে, এছাড়াও ডিআইজি ইউনিট এবং কমান্ডার ইউনিট, বড় বড় যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোতে মালি কিন্তু থাকবে। খুব ছোটো ছোটো ইউনিটগুলোতে সিআইএসএফের খুব কম জায়গাতেই মালি কিন্তু ভ্যাকেন্সি থাকে বা পোস্ট থাকে। তো তোমাদের যখন আফটার ট্রেনিংয়ের পর তাদের সিলেকশন হবে তাদের ট্রেনিং সেন্টার বা ডিআইজি ইউনিট বা বড় বড় কমান্ডেড ইউনিটগুলো তোমাদের এখানে কিন্তু মালি পোস্টিং তোমাদের কিন্তু থাকবে। যারা এই মালি পোস্টে আবেদন করেছো তোমাদের ট্রেড টেস্টের সময় বেশিরভাগটাই তোমাদের কিন্তু কোশ্চেন হবে, অর্থাৎ বেশিরভাগটা প্র্যাকটিক্যাল কিন্তু খুবই কম হবে, বেশিরভাগটা তোমাদেরকে কিন্তু এখানে কোশ্চেন করা হবে। তো কীরকম ধরনের কোশ্চেন করা হবে তোমাদেরকে বলছি। দেখো, অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে তোমাদের প্রথম পয়েন্টে বলছে প্লান্টেশন অ্যান্ড মেকিং গ্রাফটিং, অর্থাৎ তোমাদের যে প্লান্টেশন গাছ তৈরি করার পদ্ধতি তোমাকে জানতে হবে। এছাড়াও মেকিং গ্রাফটিং, অর্থাৎ একটা ডাল থেকে অন্য ডালের কীভাবে, অর্থাৎ একটা গাছ থেকে তুমি অন্য গাছ কীভাবে তৈরি করবে তার নলেজ থাকতে হবে। সেখানে কী হরমোন ব্যবহার করবে সেই নলেজ থাকতে হবে। এছাড়াও অন্য ডাল দুটো গাছের মধ্যে কীভাবে সংযোজন করবে, অর্থাৎ জোড় কলম যেটাকে বলি, সেগুলো কীভাবে করবে। অর্থাৎ মেনলি তোমাদের গাছ তৈরির পদ্ধতি তোমাকে অবশ্যই জানতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কী বলছে, মেনটেন্যান্স অফ প্লান্টস, অর্থাৎ কিছু কিছু গাছ থাকে, অর্থাৎ গাছের পরিচর্যা তোমাকে জানতে হবে। কোন গাছের কোন সময় জল দেব, কোন গাছকে জল কম দেব, এছাড়াও কোন গাছকে ঘরের মধ্যে রাখা যাবে, কোন গাছকে ঘরের বাইরে রাখা যাবে, এই সমস্ত যে নলেজগুলো আছে গাছের সম্বন্ধে সেই নলেজ তোমাকে অবশ্যই থাকতে হবে। দেন বলছে নলেজ অফ সিডস অ্যান্ড দেয়ার সোয়িং সিজন ফার্টিলাইজার ইন, অর্থাৎ এখানে বলতে চাইছে যে তোমাকে প্রত্যেকটা বীজের নলেজ থাকতে হবে। অর্থাৎ তুমি কোন গাছের কোন বীজ, অর্থাৎ কোন বীজ কোন সময় লাগালে গাছ হবে, কোন গাছ শীতকালে হবে, কোন গাছ বর্ষাকালে হবে, কোন গাছ গ্রীষ্মকালে হবে, যেরকম বলছিলাম সেরকম তোমার নলেজ থাকবে। এছাড়া ফার্টিলাইজার, গাছে পোকা লেগেছে সে কী ওষুধ ব্যবহার করবে, গাছে ফুল আসছে না কোন হরমোন ব্যবহার করবে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কোন হরমোন ব্যবহার করবে, এই সমস্ত যে জাতীয় যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবার হয়তো তোমরা ভাববে যে ট্রেড টেস্টে কি শুধুই কি কোশ্চেন করাবে। দেখো, শুধুই কিন্তু কোশ্চেন এখানে করাবে না, তোমাদের মেনলি কিছু কিছু হেজ কাটিংয়ের বলতে পারে, বা কোনো একটা গোলাপ গাছকে গ্রাফটিং করে দেখাও, তোমাকে এটা কিন্তু বলতে পারে। অর্থাৎ তোমাদের মেনলি যেটা পার্টটা সেটা হবে তোমাদের নলেজ যেন ভরপুর থাকে। তোমরা ইউটিউব থেকে হোক, কোনো বুকস থেকে হোক, কোনো জায়গা থেকে হোক, তোমরা নলেজ গেইন করো। অর্থাৎ গাছের সম্বন্ধে নলেজ, গাছের বীজের সম্বন্ধে নলেজ, কোন গাছ কোন সিজনে হয়, এই যে টোটাল নলেজগুলো আছে, টোটাল গাছের সার, হরমোন, মাটি তৈরির পদ্ধতি, এই জিনিসগুলো, কোন গাছের ডাল থেকে গাছ করা যায়, কোন গাছের বীজ থেকে চারা হয়, এই যে সমস্ত নলেজ আছে সেই নলেজ তোমাকে থাকতে হবে। এবারে তো তোমরা ভাববে যে শুধুই কি কোশ্চেনই করবে, না শুধু কোশ্চেন করবে না, তোমাদের হয়তো বললো কোনো গাছের একটা ডাল থেকে গাছের চারা করে দেখিয়ে দাও, কোনো গাছকে পরিচর্যা করে দেখিয়ে দাও, এইগুলো হয়তো প্র্যাকটিক্যালি জিজ্ঞাসা করবে। এছাড়াও তোমরা অন স্ক্রিনে তোমরা হেজ দেখতে পাচ্ছ, এইরকম গাছ থাকবে, এই গাছকে তোমাকে কাটিং করতে হবে। অর্থাৎ মালি যারা থাকে তারা যেন খুব সুন্দর করে কাটিং করে ডিজাইন করে, সেই কাটিং করার তোমাকে নলেজ অবশ্যই থাকতে হবে। অর্থাৎ হয়তো বললো যে এই হেজটাকে কাটিং করে দেখিয়ে দাও, তোমাকে সেই অবশ্যই এই যে হেজ কাটার কাঁচি আছে, এই কাঁচি দিয়ে তোমাকে হয়তো বললো কাটিং করতে, তো অবশ্যই এই কাটিংটা অবশ্যই প্র্যাকটিস করবে। ম্যাক্সিমাম মালির ট্রেড টেস্টটাই কাটিংটাই দেখাতে বলে। তো যদি কাটিংটা কোয়ালিফাই করে যাও তাহলে তোমরা কিন্তু ট্রেড টেস্ট 90% তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। বাকি যে এটা থাকবে সেটা মৌখিক কোশ্চেন আলোচনা থাকবে, সেটা তোমরা অবশ্যই ইউটিউব থেকে হোক, অন্য কোনো জায়গায় বুকস থেকে হোক, বা অন্য কোনো কৃষি সেন্টার থেকে হোক, তোমরা কিন্তু অবশ্যই এই যে কথাগুলো বললাম এই নলেজগুলো তোমরা অবশ্যই নিয়ে নেবে যারা মালি পোস্টে আবেদন করেছো। এবং যারা মালি পোস্টে আবেদন করেছো তাদের জন্য বলি, তাদের পোস্টিং খুব ভালো জায়গায় পড়বে। এছাড়াও তোমাদের মালির কাজটাও কিন্তু খুবই ভালো, অর্থাৎ চাকরিটাও খুবই ভালো, কোনো রিস্ক নেই, কোনো চাপ নাই। যারা মালি পোস্টে আবেদন করেছো তারা অবশ্যই ট্রেড টেস্টের প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাও করো। অন্য কোনো ট্রেড সম্বন্ধে আপডেট চাইলে অবশ্যই কমেন্ট করে দিও।